দীঘা মানে আগে যেমন বুঝতাম সমুদ্র, ঠিক তেমনই সমুদ্রের পাশে পাশে এখন কিন্তু আমরা এই দীঘায় আসলে জগন্নাথ মন্দিরের কথাও মনে করব। ভিডিও বা ফটো তোলা যাচ্ছিল না ভেতরে, তাই জন্য কিছু কিছু ক্লিপস আমি তাও তুলে নিয়েছি তোমাদের জন্য, সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের আমি কোনোদিনই তুলনা করব না, তবে যদি তুলনার বাইরে কোনো কথা বলি সেটা হচ্ছে বহিরাগত দিক থেকে দীঘার মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। তারপর আমরা রুমে ফিরে আসলাম, এসে খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস, তারপরে রেডি হয়ে নিলাম। হ্যাঁ, চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। চেঞ্জ করে সুন্দর করে রেডি হয়ে আমাদের আজকে টিফিনে ছিল হচ্ছে ডিমের চপ, তো সেটাকেই খেলাম। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে, যেহেতু আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, আমরা কালকে সকালে বেরিয়ে যাব, তাই জন্য টুকটাক যাদের জন্য কিছু কেনার ছিল সেগুলো কেনাকাটি করতে। তবে প্রথমে গিয়েই আমার এই ব্যাগটা পছন্দ হয়েছিল, আমি দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগ কিনেছি। তোমাদেরকে কি কি কিনেছি সেটা আমি আলাদা ভিডিওতে অবশ্যই দেখাবো। এই দোকানে না ব্যাগের প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর ছিল, তবে দামটাও যে খুব রিজনেবল ছিল সেটাও নয়, দাম বেশ ভালোই ছিল। এখানে আমার বিনাদিরাও আমার মাকে একটা পার্স কিনে দিয়েছিল, বলেছিল তোরা দুজনে ইউজ করিস, তবে আমি বললাম যে না মা, তুমি এটা ইউজ করো, এটা ভীষণ সুন্দর। একটা দোকানের চালে প্লাস্টিক দেওয়া ছিল, আর সেখানে প্রচুর জল জমেছিল বৃষ্টির কারণে, আর সেই জলটাই এসে পড়ে পুরোটাই আমার মায়ের গায়ে। এখন ভুল করে এটা হয়ে গেছে, কী বা করা যাবে, দোকানের যে আন্টিটা ছিল তারও কোনো দোষ ছিল না। তো মাকে একটু সান্ত্বনা দিয়ে আমরা বললাম যে চলো আমরা বাদ বাকি যে জিনিসগুলো কেনার আছে সেগুলো একটু কেনাকাটি করে ফেলি। এবার আসি আমার আউটফিটে। এই স্কার্টটা আমি 70 যুগ আগে কিনেছিলাম, বাট এটা আমি প্রথমবার আজকেই পরলাম। আর টপটা তো আমি বিশাল দিয়ে কিনেছি, আর শ্রাকটা আমি মিশো থেকে কিনেছি। কেন জানি না এবার দীঘায় এসে আমার একদম মন ভালো লাগছিল না, মানে আমার ঘুরতে ইচ্ছা করছিল, বাট বড্ড একা একা ফিল করছিলাম। তো জানি না, আমার ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে কোথাও গিয়েও নিজেকে খুব একা লাগছিলো, যেখানে আমার ফুল ফ্যামিলি আমার সাথে ছিল তারপরেও। তো সবার সমস্ত কেনাকাটি ডান, এবার অনেকটাই রাত হয়ে গেছে। সেদিনকার আমরা রাত 11টা অবধি বলতে পারো বিচ সাইডে ছিলাম, তারপরে আমরা হোটেলে আসলাম। এসে ডিনার কমপ্লিট করে আজকের দিনটাকে এইভাবে এন্ড করলাম। বাই।